হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উচ্চারিয়াস ব্লগস ফর আনাদার নিউ এক্সাইটিং ব্লগ। আর আজকে আমি এখন চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে, যে এখন আমি কি করব। তো প্রথমেই বলে রাখি, সেটার জন্য এখন বাজে রাত্রি 11:10, দেখতে পাচ্ছি 23:11। আছি বাড়িতেই। বাড়ি বলতে বলি আমি হায়দ্রাবাদে রয়েছি এখন, ডেফিনেটলি তোমরা অনেকেই জানো। তো হায়দ্রাবাদে আসার পর, বিয়ের পর আমরা অনেক দিন কোনো নাইট শো দেখতে যাইনি, মুভি। সাধারণত ওই ম্যাক্সিমাম 7টা, 7:30, 8টা এই টাইমে গেছি। তো নাইট শো যাওয়া হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে আজকে যাওয়া যাক, কিন্তু সেই কারণে আগে থেকে আমরা টিকিট করে রেখেছি আজকে রাত্রি 11টার শো, তোমাদেরকে দেখাই। কিন্তু সমস্যাটা হলো বাইরে হচ্ছে বৃষ্টি এবং খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি। হায়দ্রাবাদের ওয়েদার তোমরা অনেকেই জানো যে বিকেলের পর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেয়। এই দেখো, দেখতে পাচ্ছ। ব্যাপারটা হচ্ছে সাইয়ারা আমাদের ফোনে আছে, তবু আমরা ফোনে দেখিনি। তো বর কেটেছে টিকিট, আর রাত্রি 11টা থেকে মুভি, কিন্তু এখন হচ্ছে বৃষ্টি। আর আমাদের মুভি আছে জিএসএম মল, যেটা এখান থেকে খুব একটা দূর নয়, সামনেই, ধরে নাও এখান থেকে 20 মিনিট মতন লাগবে। 11টা থেকে মুভি, এখন বাজে 11:10, এখন বাড়িতেই আছি আমরা। তার মধ্যে একটা প্রবলেম হলো, আমার এসছে জ্বর। তো এখন সোয়েটার পরিয়ে বর নিয়ে যাবে, এদিকে দেখো আমি ঘামছি, কিন্তু বর হচ্ছে বলছে সোয়েটার না পরলে মুভি দেখা হবে না। তো সোয়েটার পরিয়ে এখন আমাকে রেইনকোট পরিয়ে দুজন মিলে এখন যাবো। তো দেখি তোমাদেরকে শেয়ার করি সবটাই। আর রাত্রিবেলা মুভি দেখতে যাওয়া এবং রাত্রিবেলার হায়দ্রাবাদে তোমাদেরকে কিছুটা দেখাই। অনেক বছর বাদে আমাদেরও রাত্রিবেলা হায়দ্রাবাদটা দেখা হবে। তো বৃষ্টির মধ্যে চলো বেরিয়ে দেখে আসি কীরকম লাগে। আর ফিরবো মোটামুটি 11টা থেকে 2টো আড়াইটা তো হয়ে যাবে। তো ফিরবো অত রাত্রে, দেখি তোমাদেরকে দেখাবো, সবটাই শেয়ার করবো। এখন দেখতেই পাচ্ছি প্রচন্ড বিধ্বস্ত লুক। তো যাই হোক, চুলটা একটু আছড়ে নিই, একটু রেডি হয়ে নিই, আর তারপর বেরিয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে একটু পর। এই গরমের মধ্যে পরিয়েছে সোয়েটার, দুজনেই সোয়েটার পরে এখন রেডি হয়ে গেছি। আর এখন খেতে হবে এই যে ওষুধ, কারণ আমার জ্বর, যদিও ঘাম দিচ্ছে তবুও ভাবলাম যে না, খেয়ে নাও বেটার ওষুধটা। তো ওষুধ খেয়ে এখন চলে যাব। দেখি বৃষ্টির মধ্যে যাব। অনেকবার বলছিল যে বৃষ্টির মধ্যে যাবে কি না, না টিকিটটা কাটা আছে, যখন যাই গিয়ে দেখি। তো ঠিক আছে, ওষুধটা খেয়ে নিচ্ছি। তো আমাদের দরজা লক করা হয়ে গেল। এবার আমরা উঠবো লিফটে আর তাড়াতাড়ি করে চলে যাব, কারণ এখন বাজে অলরেডি 11:15। যেতে তো টাইম লাগবে, কারণ রাস্তায় হচ্ছে বৃষ্টি। আর 15 মিনিট নর্মালি টাইম লাগে, বাট মোটামুটি আধ ঘন্টা মতন লেগে যেতে পারে। জানি না বৃষ্টির জন্য কতটা ট্রাফিক জ্যাম হয়েছে, কতক্ষণ টাইম লাগবে, 15 মিনিট আধ ঘন্টাও হয়ে যেতে পারে। যদিও মানে ঢোকা নিয়ে কোনো অসুবিধে নেই, কারণ যেহেতু টিকিট আমাদের অলরেডি কাটা আছে। তো যাই দেখি, বৃষ্টি হচ্ছে দেখো, তোমাদের দেখালাম। ততক্ষণে লিফট অলরেডি চলে এসেছে। আমরা নেক্সট মান্থ নতুন বাড়িতে শিফট হব, তার আগে আমরা এখন এখানে রয়েছি। তো দেখতে পাচ্ছ আমরা লিফটে নেমে গেলাম এবং এবার বেরিয়ে এলাম। এখন বাইরে দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে, তো রেইনকোট পরে নিয়েছি দুজনেই। এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। বেশ ভালো লাগছিলো বৃষ্টির আওয়াজটা, আর অনেক দিন বাদে রাত্রে বৃষ্টিতে বেরোচ্ছি। যদিও হায়দ্রাবাদে বেশ এখন অনেক দিন ধরেই রাতে করে বৃষ্টি হচ্ছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি কটার দিকে পৌঁছোই। আমরা আজ থেকে প্রায় 1.5 বছর আগে হায়দ্রাবাদ থেকে চলে গিয়েছিলাম, যখন ফেব্রুয়ারি মাস 2024 ছিল। তো তখন থেকে শুরু করে যতদিন আমরা হায়দ্রাবাদে আসিনি, ইচ অ্যান্ড এভরি ডে আমরা হায়দ্রাবাদকে প্রচণ্ড মিস করেছি। হায়দ্রাবাদের ইচ অ্যান্ড এভরিথিংকে মিস করেছি। মানে এমন কোনো জিনিস নেই হায়দ্রাবাদে যেটা আমাদের অপছন্দ বা আমাদের পছন্দ ছিল না। অনেকে বলবে এখানকার ওয়েদারটা ভালো লাগে না, বা ওখানকার রোদ অনেক গরম লাগে, কিন্তু যারা হায়দ্রাবাদে একবার এসেছে বা থেকেছে, আমার মনে হয় না কেউই হায়দ্রাবাদের সম্বন্ধে একটা খারাপ কথাও বলতে পারবে। এখানে দিনের বেলা গরম থাকলে পরেও বিকেলবেলা থেকে মানে সন্ধ্যাবেলা থেকে এত সুন্দর হাওয়া দেয়, এত ভালো লাগে ওয়েদারটা। আর বিশেষ করে হায়দ্রাবাদের মানুষজন এত ওয়েলকামিং। আমি ভুবনেশ্বরেও তো ছিলাম, আমি জায়গাটার সম্বন্ধে কখনোই খারাপ বলবো না, অবভিয়াসলি জায়গাটা ভালো, বাট নো ওয়ান অ্যান্ড নাথিং ক্যান বিট হায়দ্রাবাদ। মানে শিলিগুড়ির পরে আমার ফেভারিট জায়গা যদি থাকে সেটা হলো হায়দ্রাবাদ, অ্যান্ড কলকাতাও আছে। তো সেই কারণে হায়দ্রাবাদে সব কিছু মিস করতাম। এরকম বৃষ্টির মধ্যে আমরা বেরোতাম, বেরিয়ে আমরা আইসক্রিম খেতে যেতাম, ঘুরতে যেতাম, কারণ বৃষ্টি মাঝে মাঝেই লেগে থাকতো। আর বিশেষ করে আর জুনের স্টার্টিং থেকে এখানে বর্ষাকাল মোটামুটি শুরু হয়ে যেত। মানে এখানে সব কিছুই 2-3 মাস আগেই হয় আর কি। মনে করো আমরা ওয়েস্ট বেঙ্গলে যবে আম পাবো, এখানে তার 2 মাস আগেই পেয়ে যাবো, এরকম আর কি। সব কিছু এখানে 2 মান্থস আগে হয় আর কি। তো সেই কারণে এরকম ওয়েদার দেখে আমাদের সেই আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। দেখো পৌঁছে গেলাম জিএসএম মল, আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা।
ফাঁকা এখন মোটামুটি। তবে ভেতরে গিয়ে দেখাবো তোমাদের যে অলরেডি অনেক লোক আছে এবং অনেক বাইক এবং স্কুটি গাড়ি সব কিছু পার্কিং করা আছে, বিকজ অনেক মুভি টাইমস আছে, ইভেন 2টোর সময়ও আছে মুভি। তো সেই কারণে অনেকই ভিড় আছে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ এখান থেকেও দেখা যাচ্ছে, দেখো কত বাইক টাইক পার্কিং করা আছে, বাইক গাড়ি অ্যান্ড অল। এটা ভাবাই যায় না মানে অন্য কোনো জায়গায় যে এরকম রাত্রিবেলা 11:30 11:30 12টার দিকেও এত ভিড় থাকবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে পার্কিং করে নিই আর তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো বেসমেন্ট 1 তাড়াতাড়ি করে বাইকটা পার্ক করে নেওয়া যাক। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি হাফ ব্রিজে, জিএসএম মল। এখন বাজে প্রায় 11:30, মানে আধা ঘন্টা হয়ে গেছে। এই যে আমরা ঢুকে গেছি আর এখন রেনকোট খুলে দেখি যাই দিদি কিনা ঢুকতে, কে জানে, না ঢুকতে দিলে একটু ঘুরে টুরে চলে যাবো। তো চলো তাড়াতাড়ি করে যাই, এদিকে ঢুকতে দেয় কিনা, তাও যা মুভির জন্য এসেছি। ঠিক আছে, যাওয়া যাক। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে পৌঁছে গেলাম লিফটের সামনে এবং এটা করে চলে যাব 4th ফ্লোর, যেখানে রয়েছে আইনক্স। আর সত্যি কথা বলতে প্রায় 2 বছর বাদে আসলাম এই মলে, তবুও কিন্তু একটা কিচ্ছু ভুলিনি। কোথায় মলের আইনক্স আছে, কোথায় কোন ফুড কোর্ট আছে, সব কিছুই মনে আছে, কারণ সব মলই আমরা অনেকবার করে ঘুরেছি। হায়দ্রাবাদে আফটার অফিস ঘোরা জায়গা বলতে বিভিন্ন ফুড কোর্ট, বিভিন্ন ফুড স্টলস, যেগুলো ডিএলএফে আছে বা আইডিয়াল লেকে আছে ওগুলো, আর তাছাড়া এইসব মলগুলি। সেজন্য সব মলে কোথায় কী আছে একদম ক্লিয়ারলি এখনও মনে আছে। তো যেতে যেতে একটা মজার কথা তোমাদেরকে বলি। এরকমই এক বর্ষার দিনে প্রায় 10:30টার দিকে আমাদের একটা মুভি দেখার প্ল্যান হয়েছিল, আমাদের 4 বন্ধু, মানে আমি, প্রতিম এবং আরও 2জন। তো এই 4জন মিলে ভেবেছি যে মুভি দেখবো 10:30টায়, কিন্তু আমরা যেতে যেতে প্রায় 11টা বেজে গিয়েছিল। তো কী হয়েছিল, তখন টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না, ঠিক আছে। এবার টিকিট কাউন্টারে লোক নিয়ে আমরা টিকিট কাটবো করে ফোন খুলে দেখছি আধা ঘন্টা পর তো কোনো টিকিট অপশান দেখাচ্ছে না, কারণ 20 মিনিট পর থেকে টিকিট কাটার কোনো অপশান দেখায় না। তো ওখানে সিকিউরিটি চেক পয়েন্টেও গিয়েছি। সিকিউরিটি চেক পয়েন্টে গিয়ে বললাম যে আমাদের এরকম অনেক দূর থেকে এসেছি, আমরা একটু মুভি দেখার জন্য করছি, তো একটু ব্যবস্থা করে দিন। এবার উনি গেছেন আর আসেনি না। আর তারপর সেদিন আর কোনো মুভির ছিল না টাইমিং, মানে ওটাই লাস্ট শো ছিল 10:30, তারপরে কোনো মুভি ছিল না। তো ওখানে কোনো লোকজনও ছিল না বাইরে, বিকজ সবাই মুভির হলে ঢুকে গিয়েছিল। আর সিকিউরিটি গার্ডটা যে গেল, তো সে গেল ওই 10-15 মিনিটের জন্য। তো আমরা ভাবছি কী করা যায়, ততক্ষণে আমাদের মধ্যে যে আমাদের খুবই সাহসী বন্ধুটি ছিল, যার নাম ছিল শ্রেষ্ঠা, সে বলছে চল তো যাই ভেতরে গিয়ে দেখি কোনো গার্ড আছে কিনা, আদারওয়াইজ ঢুকে বসে যাবো, সিনেমা দেখে নেবো। তো আমরা উইদাউট টিকিটে জিএসএম মলে সিনেমা দেখেছি, তাও আবার রয়্যাল সিটে বসে। আর কি বলবো, 350 টাকার এক একটা সিট। তো আমরা 4 জন দেখে এসেছি, এটাই হচ্ছে মজার গল্পটা। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের স্ক্রিন নাম্বার 6-এ, এবং বাইরে তোমরা ফুড কোর্টে অনেকজনকে দেখতে পেলে, কারণ ওই মুভির এখন ইন্টারভেল চলছে। মহেশবাবুর কোনো একটা ফেমাস মুভি রিলিজ করেছে, যেটা খুব হিট করেছে। তো যাই হোক, চলো মুভিটা দেখে নেওয়া যাক। যদিও মুভিটার রিভিউ আগেই শুনেছিলাম কীরকম, আর অল্প একটু ধারণা ছিল যে মুভিটা কেমন, তারপরেও দেখতে গিয়েছি কারণ দেখার ইচ্ছে ছিল, তাই জন্যই। তবে মুভিটা দেখে যেটা রিভিউ দেবো সেটা হলো, মুভিটা মোটামুটি লেগেছে, খুব ভালো লেগেছে একদমই সেটা নয়, তবে খুব খারাপও লাগেনি, মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এবং মোহিত সুরির এই মুভিটা তোমরা তো জানে কত রেভিনিউ জেনারেট করেছে, 20 কোটির ওপর কালেকশন হয়েছে প্রথম দিনেই, আর তারপর এখন তো 541 কোটির উপর ছাড়িয়ে গেছে, যেটা 2025-এর বেস্ট রোম্যান্টিক মুভির মতো হয়ে গেছে আর কি, মানে বাজেট অনুযায়ী বলছি। তবে যারা রোম্যান্টিক মুভি পছন্দ করো বা মেলোড্রামা পছন্দ করো, তারা অবভিয়াসলি দেখতে পারো, আর যাদের কাছে এগুলো একটু অতিরিক্ত বাড়াবাড়ি লাগে তারা এটাকে স্কিপ করে যাওয়াটাই বেটার। তো এটা ডিপেন্ড করবে কে কীরকম চয়েসের মুভি দেখে তার উপর। তবে গানগুলো অবভিয়াসলি ভালো, মোটামুটি, মানে বিশেষ করে টাইটেল ট্র্যাকটা ভালো লেগেছে, বাকিগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। তো সব মিলিয়ে মোটামুটি লেগেছে, ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর কি বলবো, আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার ঠান্ডাটা ভালোই লেগে গিয়েছে। তো সেই আর কি, মুভিটা দেখে নিয়ে এবার ফিরতে হবে। দেখো রাত্রি কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রায় 2টো বাজতে চললো আর মুভি এন্ড হয়ে গিয়েছে। অনেকে তো আবার নাকি ইমোশনাল হয়ে গিয়েছিলো দেখলাম। যাই হোক, তো আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এখন বাজে রাতে 2টো। এখন এর পেছনে হয়তো লোক দেখবে, সামনেও লোক আছে। এখন যাচ্ছি পুরো অন্ধকার মিনস লোকজন নেই, কিছুটা জায়গা অন্ধকার, কিছুটা জায়গা ফর মুভি লাইট আছে। এদিকে বেরোনো নাকি, কোথায় যাচ্ছে মানুষজন? আচ্ছা এই তো 1-2জন তো আসছে এরকম। ঠান্ডা লাগছিল যে আমি দিনের বেলা স্কার্ফটা রাতেরবেলা পরে নিয়েছি। হ্যাঁ খুব ঠান্ডা ছিল। যাই হোক, তো এখানে পুরো অন্ধকার, এত ভিড় থাকে মলটা, এখন এই অবস্থা। যাই হোক,
এখান দিয়ে এসকেলেটার চলছে 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 এখান দিয়ে চলে যায়, লিফটের থেকে বেটার। তো দেখি চলো। সত্যি কথা বলতে পুরো মলটাকে এরকম ফাঁকা দেখতে খুবই অদ্ভুত লাগছে, কারণ অন্য সময় এত ভিড় হয় যে মনে হয় এই এসকেলেটারে যে আমি উঠছি এখানে একটা সিঁড়িও ফাঁকা থাকে না, মানে এত ভিড় হয় এখানে। তো যাই হোক, এবার প্রথমে তো এসকেলেটার করে নামবো, বাট তারপর লিফটেই যেতে হবে কারণ নিচের এসকেলেটারগুলো বন্ধ আছে। তো যাই হোক, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এখনও কিন্তু লোকজন আছে, মানে যারা এখানে ওয়ার্কিং পার্সন আছে অথবা কোনো মুভি দেখতে এসছে, এদের এখন সবাই অ্যাভেলেবেল এখানে আর কি। উঠে যাব লিফটে এবং যেতে হবে বেসমেন্ট 1। জানি না বাইরে আদৌ বৃষ্টি হচ্ছে কি না, কেমন ওয়েদার আছে। তো চলো গিয়ে কথা বলছি। বিমান চলে এসছে, চলো যা যা। এবার আমরা এখন দেখো পুরো মল মোটামুটি ফাঁকাই, আমরা দুজন বেরোচ্ছি, মার সঙ্গে কথা বলছি। মা বলছে যে এত রাত্রি হয়ে গেল, আমরা বললাম এর হায়দ্রাবাদ, কারণ মন্দারমণি গেছিলাম তো ওখানে ফাঁকা, যে মানে 8টা-9টার পরেই অন্ধকার ফাঁকা ফাঁকা। তবে মন্দারমণি এখন অনেক ডেভেলপড হয়ে গেছে, তাই বলছিলাম যে শিলিগুড়ি নয় কলকাতা হলেও তার থেকেও বেশি অনেক ক্রাউডি। সো কিন্তু এখন দেখো এখানে অত লোক নেই, তবুও প্রচুর কিন্তু এখনও কার এবং বাইক পার্কিং অলরেডি আছে অনেক, মানে নিশ্চয়ই এখনো মুভি চলছে। তো এখানে আমরাও যাই, দেখি আমাদের বাইক কোথায় আছে, তারপর দেখি বৃষ্টি হচ্ছে কিনা, আমাদের রেনকোট শোকালো কিনা। কারণ আমাদের রেইনকোট আমরা যেভাবে রেখে গেছিলাম সেটা খুবই হাস্যকরভাবে, তবে এটা হায়দ্রাবাদ বলেই আমরা রেখে গেছিলাম, হায়দ্রাবাদ বলেই আমরা এভাবে রেখে গেছি। রেইনকোট ভালো করে রেইনকোট খুলে রেখে চলে গেছি আমরা, ইভেন মানে অদ্ভুতভাবে রেখে গেছি আমরা, শুধু আমরা না অনেকেই এভাবে রেখে গেছে। তো আমি রেইনকোট পরে নিয়েছি আর এখন বাজে 2:06, আর ওখানে প্রতিম রেইনকোট পরছে। সত্যি কথা বলতে অন্ধকারে কিন্তু একদম দেখা যাচ্ছে না, আর একটু সত্যি কথা বলতে এখন বলতে চাইছি না, তবে যাই হোক একটু ভয় ভয় লাগছেই, কারণ এখানে অতটা অন্ধকার দেখতে পাচ্ছ, পেছনে ও যে দাঁড়িয়ে আছে ওকেই দেখা যাচ্ছে না। তুমি একটু হাতটা নেড়ে দাও, একটু আগিয়ে আসো, একদমই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অন্ধকার থেকে করোনা এখানে, বাপরে। তো একটু অন্ধকার মানে লাইটগুলো যেহেতু টাইম হয়ে গেছে অনেক, তাই অফ করে দিচ্ছি, তাড়াতাড়ি করে পড়ো রেইনকোট। ও সব থেকে বড়ো কথা, আমরা আদৌ জানি না যে বাইরে বৃষ্টি হচ্ছে কি না, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা আগে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে রেইনকোট কী করবো, রেইনকোট পরে নিলাম। বাই চান্স যদি এখানে বেসমেন্ট থেকে ওপরে উঠে যদি দেখি বৃষ্টি হচ্ছে, কোথায় দাঁড়িয়ে তখন রেইনকোট পরবো, তার জন্য ও বললো চল রেইনকোট পরে, এখান থেকে তো 15 মিনিটের ব্যাপার, রেইনকোট পরেই চলে যায়, হাওয়া লাগবে না। মানে আমার একটু জ্বর এসেছিলো আর ঠান্ডা লেগেছে বলে মানে সোয়েটার দেন স্কার্ফ তো তোমরা দেখতেই পেলে, এখন মানে সোয়েটারের উপর দিয়ে রেইনকোটও পরিয়ে দিয়েছে, হাওয়া লাগবে না বলে, প্লাস বৃষ্টি যদি হয়। তো যাই হোক, এরকম ভূতের মতন করে এখন দুজন রেইনকোট পরে নিয়েছি, তো অলমোস্ট জানতো। সত্যি কথা বলতে বেসমেন্টে যা গরম লাগছিল, তার উপরে সোয়েটার আর তার উপর আবার রেইনকোট, উফ। আর দেখো 3জন মিলে বাইকে উঠে যাচ্ছে। যাই হোক, হায়দ্রাবাদে কিছুই বলে না, আর রাত্রে যেহেতু এখন তো অনুকূল ট্রাফিক পুলিশও নেই, তো আমরাও উঠে গেলাম বাইকে। আর এবার আমরাও যাচ্ছি বাড়ির দিকে, দেখি বেরিয়ে আগে বৃষ্টি হচ্ছে কি না। বৃষ্টি না হলে তো আরও ইরিটেটিং লাগবে, কারণ এই সোয়েটার আর রেইনকোট পরে যাচ্ছি, যদিও ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকবে বাইরে। তো যতদূর মনে হচ্ছে বৃষ্টি পড়ছে না, হ্যাঁ একদমই তাই, বৃষ্টি পড়ছে না একটুও, বৃষ্টি একদম ডান আজকের মতন হওয়া। আর এই রেইনকোট পরে এখন আমাদের গরমের মধ্যে যেতে হবে বাড়ি। তো ঠিক আছে, চলো যাই। রাস্তায় এই বৃষ্টি ছাড়া, বৃষ্টি হয়ে যাওয়া রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ি ফিরে যাই। আর দেখতে পাচ্ছ মোটামুটি এটা যেহেতু মেইন রোড, তো এখানে ভালোই গাড়ি ঘোড়া তোমরা দেখতে পাবে। আর সবসময় হায়দ্রাবাদের রাস্তা কখনোই ফাঁকা থাকে না। এটা অ্যালবেনেক্স রোড, মানে মিয়াপুর রোড আর কি, অ্যালবেনেক্স মিয়াপুর রোড। আর এখান দিয়ে সোজা গেলে তোমার পড়বে হচ্ছে কুকাটপল্লী আর মাদিনাগুড়া এই সাইডটায়, মানে এই যেদিকে আমরা আছি এদিকটা মাদিনাগুড়ার সাইড। তো যাই হোক, এখন মল পুরো ফাঁকা ফাঁকাই আছে অলমোস্ট, প্রায় 2-2:30 বেজে গেছে। তো এখন তো আর কোনো মুভির টাইমিং নেই, এখন সাধারণত মুভিগুলো এন্ড হওয়ারই পালা। তো আমরা চলে যাই বাড়ি, আর এখন এক্স্যাক্ট টাইম বলতে 2:11 বাজে। দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এখনও রাস্তাঘাট দেখো ভালোই লাইট আছে এবং ভালোই গাড়ি ঘোড়া চলছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই বাড়ির দিকে। বৃষ্টি নেই, তাও আমরা রেইনকোট পরে যাচ্ছি, কি অবস্থা, এক ফোঁটাও বৃষ্টি নেই। তো এখানে কেউই রেইনকোট পরে যাচ্ছে না, আমরা দুজনে রেইনকোট পরে যাচ্ছি।
করে নিয়েছি, সামনেই বাড়ি, তো বাড়িতে গিয়ে একবার খুলতে পারবো। তার উপর হেলমেট রেনকোটের উপর পুরো আরও যেন ইরিটেটিং লাগছে, দেখতেও পাচ্ছি না ঠিক করে, সব এই যে এর কিছু। যাই হোক, ঠিক আছে। রাস্তাটা বেশ মানে ভালো লাগছে, ওয়েদারটা ভীষণই প্লিজেন্ট, আর তার পাশাপাশি এত গাড়ি ঘোড়া এখনও এই টাইমেও দেখতে পাচ্ছি, রাত্রি 2:30 বাজতে চললো, তাও রাস্তাঘাটে কত গাড়ি যাচ্ছে, কত মানুষজন যাচ্ছে। ইভেন তোমাদেরকে পরে একদিন রাত্রে হায়দ্রাবাদে দেখাবো যে রাত্রে এখানে পুরো রাত্রে ক্যান্টিন ফ্যান্টিন সব খোলা থাকে এখানে, তো তোমাদের সবটাই দেখাবো। এখন আমরা দুজন প্রায় বাড়ি পৌঁছে যাব। তো এর একটা মন্দির, ঠিক আছে চলো তারা। সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা জেনপ্যাক্টের বিল্ডিং, আর এর পাশে পেট্রোল পাম্পটা এবং তার পাশে রয়েছে ডিমার্ট। তো এগুলো আমাদের কাছে ইমোশন, কারণ আমরা দুজনই এর আশেপাশে এরিয়াতেই থাকতাম বিয়ের আগেও। তো মানে ওদের অ্যাপার্টমেন্ট আমাদের অ্যাপার্টমেন্ট একদমই সামনাসামনিই ছিল, দুজনেই এই এরিয়াতেই থাকতাম আশেপাশে। তবে এরা পুরো জেনপ্যাক্টের বিল্ডিং। আর এখন আমরা চলে যাব এই ফ্লাইওভারটা ধরে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে পরের দিন নতুন একটা ভিডিওতে। আই গেস আজকে আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরপরে হায়দ্রাবাদের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেমন আগেও করতাম হায়দ্রাবাদে যখন আমি থাকতাম। তো এরপরের দিন সেই ইন্টারেস্টিং গল্পটা বলবো, আমাদের সঙ্গে হারিয়ে গেছিলো, ফিরে পেয়েছি বলবো। আমি এক্সপেক্ট করিনি 2 বছর পর তারা আমাকে মনে রাখবে, বিকজ মনে রাখার কথা নয় তাদের। যাই হোক, সবই তোমাদেরকে পরের দিন বলবো। ওই গল্পটা, ওই স্টোরিটা অবশ্যই দেখো, কেউ মিস করো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সেই ভিডিওতে।